ও পৃথিবী, এবার তুমি বাংলাদেশ নাও চিনে। 15 বছরের ইতিহাসে যা করতে পারেনি সাকিব তামিমরা, সেটাই করে দেখালো এক ঝাঁক তরুণ। অস্ট্রেলিয়ার মাটিতে এ যেন নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন দেখাচ্ছে ভক্তদের। নর্দার্ন টেরিটরিকে হারিয়ে এখন ইতিহাসের দ্বার প্রান্তে তারা। সেমিফাইনালে ব্যাট হাতে শামীম হোসেন পাটোয়ারির বিধ্বংসী ব্যাটিংয়ের পর রিপন মণ্ডল দেখালেন তার গতির জাদু। নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ হাসিটা বাংলাদেশের মুখে ফুটলো। ম্যাচের বিস্তারিত নিয়ে বাকিটা জানবো প্রতিবেদনে। তরুণরা, তোমরা এগিয়ে যাও, তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ। এমন স্লোগান নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল আকবর আলী, শামীম পাটোয়ারিরা। দারুণ জয়ে বাঘের মতো গর্জন তুলে ৮ দলকে পেছনে ফেলল টিম টাইগার্স। সাথে টি-20 ক্রিকেটে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ। ইতিহাস রচনা করেই ফাইনালে ওঠার লক্ষ্যে এদিন নর্দার্ন টেরিটরির বিপক্ষে মাঠে নামে টাইগার এইচপি দল। আগে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম বলে সাজঘরে ফেরেন ফর্মের তুঙ্গে থাকা ওপেনার জিসান আলম। এদিন তার সাথে ওপেনিং করতে আসেন পারভেজ হোসেন ইমন, আর ৩ নম্বরে ব্যাট করতে আসেন তানজিদ তামিম। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেও কাজে আসেনি। ১১ বলে মাত্র ১৬ রান করে ম্যাট হোমন্ডের বলে বিদায় নেন তামিম। দুই সঙ্গীর বিদায়ের পর কিছুটা ধীর গতিতে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ফিরেছেন ২৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে মাত্র ১৭ রান করে। এক ম্যাচ বাদ পড়ার পর এদিন আবারও একাদশের সুযোগ পান বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। তবে আজ হতাশ করেননি, দিয়েছেন আস্থার প্রতিদান। অধিনায়ক আকবর আলীর বিদায়ের পর দল যখন বিপদে, সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে ইনিংস মেরামত করতে থাকেন আফিফ। খেললেন মাত্র ১৬ বলে ২২ রানের এক বিধ্বংসী ইনিংস। এরপর দায়িত্বটা নেন দারুণ ফর্মে থাকা দুই তরুণ মাহফুজুর রহমান রাব্বি ও শামীম পাটোয়ারি। সবশেষ ২ ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও গড়েন অসাধারণ এক জুটি। শেষে ১৯তম ওভারে রাব্বি ২১ রান করে বিদায় নিলেও শামীম অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রান করে, আর ১৩৮ রানের পুঁজি পায় টিম বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে নর্দার্ন টেরিটরির দুই ওপেনার জ্যাকব ওয়েথার্ড ও ডার্কি শর্ট। উদ্বোধনী জুটি থেকে আসে ৪১ রান। ইনিংসের ৭ম ওভারে এসে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আলিস আল ইসলাম। শর্টকে ফেরান ১৫ রানে। এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি টেরিটরির অধিনায়ক জ্যাকব ডিকম্যান। ১৬ বলে ১১ রান করে বিদায় নেন রিপন মণ্ডলের বলে বোল্ড আউট হয়ে। সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন জ্যাকব ওয়েথার্ড। ধীরে ধীরে যখন ভয়ঙ্কর হতে থাকেন তিনি, ঠিক সেই মুহূর্তে তাকে আউট করেন স্পিনার রাকিবুল হাসান। সাজঘরে ফেরার আগে খেলেন ২৯ বলে ৩৪ রানের ইনিংস। এরপরের গল্পটা শুধুই টাইগার বোলারদের। জাতীয় দল যেটা পারেনি সেটাই করে দেখাতে দারুণ আত্মবিশ্বাসের সাথে বল করতে থাকে রাব্বি, রিপন, রনিরা। ১৩তম ওভারে প্রতিপক্ষের পঞ্চম উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে। মাঝে কেলান মালাদে পরপর ৩টি বাউন্ডারি মেরে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও যোগ্য সঙ্গী পাননি তিনি। বাকিদের আসা যাওয়ার মিছিলে মাত্র ১১৭ রানে থামে নর্দার্ন টেরিটরির ইনিংস। ফলস্বরূপ ২১ রানের জয় পায় টিম বাংলাদেশ। বল হাতে টাইগার পেসার রিপন মণ্ডল নেন সর্বোচ্চ ৩ উইকেট এবং রাকিবুল হাসান নেন ২টি উইকেট। এই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনালে চলে গেল আকবর আলীর দল। সাকিব তামিমরা যেটা ১৫ বছরের ইতিহাসে পারেনি, সেটাই করে দেখালো এক ঝাঁক তরুণ।